বচন বেদ পাঠশালা, রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতাবন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরও ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায়। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রথম বই আদি পুস্তক থেকে শেষ বই প্রকাশিত বাক্য পর্যন্ত ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আর এখন আমরা সেই 12টি ইতিহাস বই যা জিওশুয়া পুস্তক থেকে শুরু হয়েছিল এবং ঈশ্বর পুস্তকে শেষ হয়েছে, সেই বইগুলির অধ্যয়ন শেষ করেছি। আমরা এখন পুরাতন নিয়মের কাব্যিক বইগুলি অধ্যয়ন শুরু করব। এই বইগুলিকে সেই ব্যবস্থা পুস্তক বা ইতিহাস পুস্তক বা ভাওবাদীদের পুস্তক থেকে আলাদা করার জন্য অনেক সময় জ্ঞান বিষয়ক পুস্তকও বলা হয়ে থাকে। এই 5টি কাব্যিক বই হল ইয়োব, গীতসংহিতা, হিতোপদেশ, উপদেশক এবং পরমগীত। আপনি হয়তো এইভাবে আশ্চর্য বোধ করতেই পারেন যে ঈশ্বর কেন এই কাব্যিক বইগুলি পবিত্র শাস্ত্রের মধ্যে রেখেছেন। আমি বিশ্বাস করি এই প্রশ্নের উত্তর হলো কাব্য হলো হৃদয়ের ভাষা এবং ঈশ্বর তার লোকেদের হৃদয়ের বিষয়ে খুবই বেশি মাত্রায় যত্নশীল। আমরা যখন এই 5টি বই অধ্যয়ন করব তখন এই বইগুলি থেকে প্রচুর আধ্যাত্মিক আবেদন দেখব। এই কারণেই অনেক মানুষই বলেন যে বাইবেলের এই বইগুলি তাদের সবথেকে প্রিয় বই। এই কাব্যিক বইগুলি যে মহান সত্যের উপর জোর দেয় তা হলো ঈশ্বর মানুষের হৃদয় সম্পর্কে খুবই উদ্বিগ্ন। এই কাব্যিক বইগুলিতে আমরা ঈশ্বরের হৃদয় থেকে তার লোকেদের হৃদয়ের উদ্দেশ্যে উপদেশ দেখতে পাই। বিশেষত ইয়োবের পুস্তকে দেখি সেই সমস্ত যাতনাক্লিষ্ট মানুষদের জন্য ঈশ্বরের উপদেশ, গীতসংহিতা পুস্তকে দেখি আরাধনা সম্বন্ধী উপদেশ, হিতোপদেশ পুস্তকে দেখি দৈনন্দিন জীবনের জন্য উপদেশ, উপদেশক পুস্তকে দেখি যখন তার লোকেরা সন্দেহ করে সেই সময়ের জন্য উপদেশ, এবং পরমগীতে আমরা দেখি ভালোবাসা বিষয় সংক্রান্ত উপদেশ। এই 5টি কাব্যিক পুস্তক ঈশ্বরের লোকেদের বিভিন্ন বিশেষ কিছু অবস্থায় উপদেশ দেয়। ইয়োবের পুস্তকে আমরা দেখি যখন ঈশ্বরের লোকেরা কষ্ট পায় সেই সময়োপযোগী উপদেশ। ঈশ্বরের লোকেরা প্রায় সর্বদাই ক্লেশ ভোগ করে থাকেন। যদি আপনি ইব্রিয় ইতিহাস, মণ্ডলের ইতিহাস বা সাধারণ ইতিহাস সম্পর্কে জেনে থাকেন তাহলে এই বিষয়ে সত্যতা দেখতে পাবেন। এই কারণেই প্রচারকদের বলা হয়ে থাকে সর্বদা সেই সমস্ত ভগ্নহৃদয় ব্যক্তিদের উদ্দেশ্যে প্রচার করুন, কেননা শ্রোতাদের মধ্যে সর্বদা কোনো না কোনো ভগ্নহৃদয় ব্যক্তি উপস্থিত থাকেন। যদি আপনি সেই সমস্ত ভগ্নহৃদয় ব্যক্তিদের উদ্দেশ্যে প্রচার করে থাকেন তাহলে সর্বদা আপনি তাদেরকে পেয়েই যাবেন যারা আপনার প্রচার শোনার জন্য উদ্গ্রীব। আপনি যে কোনো প্রচারককে জিজ্ঞাসা করলে এই বিষয়ে সত্যতা সম্পর্কে জানতে পারবেন। প্রায়শই আমরা ঈশ্বরের লোকেদেরকে ভগ্নচূর্ণ হৃদয়ে দেখতে পাই। আজকের দিনে সমগ্র পৃথিবীতেই আমরা দেখি যে ঈশ্বরের লোকেরা যাতনা ভোগ করে চলেছেন। আমরা জানি অনেক মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সময়ে যীশু খ্রিস্টের জন্য প্রচুর কষ্ট সহ্য করেছেন এবং মৃত্যুবরণ করেছেন। ঠিক এই মুহূর্তেও পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঈশ্বরের লোকেরা অত্যাচারিত হচ্ছেন। ইয়োবের পুস্তকের মধ্যে দিয়ে ঈশ্বর এই সমস্ত অত্যাচারিত ভগ্নহৃদয় ব্যক্তিদের যে উপদেশ দিয়ে থাকেন তা তাদের পক্ষে বিশেষ মনোগ্রাহী স্বরূপ হয়। গীতসংহিতা পুস্তকের মধ্যে দিয়ে ঈশ্বর তার লোকেদের তারা আরাধনা করার বিষয়ে উপদেশ দিয়েছেন। পুরাতন নিয়মে আমরা ঈশ্বরের যে সমস্ত লোকেদের দেখতে পাই তারা গীতসংহিতা পুস্তকের গীতগুলির মাধ্যমেই ঈশ্বরের প্রশংসা আরাধনা করত। আজ আপনি সেই গীত পুস্তক খুলুন এবং সুর না জানা থাকলেও গীতগুলির বাক্যগুলিই পড়ুন। এখানে পৃথিবীর সবথেকে সুন্দর কাব্য আপনি আবিষ্কার করবেন। পবিত্র শাস্ত্রে এই সুর না জানা গীতগুলিই হলো সবথেকে সুন্দর অনুপ্রাণিত কাব্য। এই গীতগুলি ঈশ্বর তার লোকেদেরকে দিয়েছেন যেন তারা আরাধনা করতে পারেন। এই জন্য গীতসংহিতা পুস্তককে বলা হয় আরাধনা বিষয়ে ঈশ্বরের উপদেশ। ঈশ্বরের লোকেরা যখন অত্যাচারিত হন তখন তাদের হৃদয়ে কী চিন্তা থাকে? যখন তারা ঈশ্বরের আরাধনা করেন তখন তাদের অন্তরে কীরকম চিন্তার উদয় হয়? এই প্রশ্নগুলিরই উত্তর আমরা ইয়োবের পুস্তক এবং গীতসংহিতা পুস্তকে দেখতে পাই। বাইবেলের সবকটি বইয়ের মধ্যে হিতোপদেশ পুস্তকটি হচ্ছে সবথেকে ব্যবহারিক বই। বাইবেল আমাদেরকে বলে যে রাজা সলোমন ছিলেন জ্ঞানীশ্রেষ্ঠ মানুষ। আপনি যখন হিতোপদেশ পুস্তকটি পড়বেন তখন বুঝতে পারবেন যে রাজা সলোমন কতটা জ্ঞানী ছিলেন। হিতোপদেশ পুস্তকে রাজা সলোমনের লেখা প্রায় 1000টি উপদেশ আছে, কিন্তু হিতোপদেশ পুস্তকের সমস্ত উপদেশই রাজা সলোমন লেখেননি। আরও অনেকের উপদেশ এই পুস্তকে লেখা আছে। হিতোপদেশ পুস্তকের সবকটি উপদেশই ঈশ্বরের লোকেদের দৈনন্দিন জীবনযাপনের উদ্দেশ্যে লেখা, যেন তারা বুঝতে পারে জীবনের ব্যবহারিক ক্ষেত্রে তাদের কীরূপ আচরণ করা উচিত।
কোনো একজন বলেছিলেন, যখন আপনি ব্যবসা বাণিজ্য করেন তখন দুটি জিনিস উপার্জন করতে পারেন, টাকা পয়সা এবং অভিজ্ঞতা। এমন অনেক মানুষ আছেন যাদের সঙ্গে ব্যবসা করলে হয়তো আপনি শুধু অভিজ্ঞতাই অর্জন করতে পারবেন এবং তারা শুধু টাকা পয়সা উপার্জন করতে পারবেন, কিন্তু ঈশ্বর চান না যে তার লোকেরা শুধুমাত্র অভিজ্ঞতা অর্জন করুক। সেই জন্য ঈশ্বর আমাদেরকে এই সুন্দর বইটি দিয়েছেন। সেখানে আমরা কাব্যের সাথে সাথে সেই সমস্ত মহামূল্যবান উপদেশ পেয়ে থাকি যা আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবনের ক্ষেত্রে বিশেষ সাহায্য করে থাকে। উপদেশক পুস্তকটি সন্দেহবাদীদের কাছে খুবই প্রিয়, কারণ এই উপদেশক পুস্তকে রাজা সলোমনের কিছু মহান উপদেশ আমরা দেখতে পাই যা তিনি তার জীবনের শেষ সময়ে ইসরায়েল জাতির যুবকদের উদ্দেশ্যে দিয়েছিলেন। এই বইটিতে আমরা দেখি যে প্রচারক সেই যুবকদের উদ্দেশ্যে বলছেন, আমি যা করেছি তোমরা তা করো না। অভিজ্ঞতার মাধ্যমেই যে শুধুমাত্র শিক্ষা লাভ হয় তা নয়, অভিজ্ঞতা শিক্ষা লাভে বিশেষ সাহায্য করে। আমি যা অভিজ্ঞতা সঞ্চয় করেছি তোমাদেরকেও সেই একই অভিজ্ঞতা লাভ করতে হবে তা নয়, আমার অভিজ্ঞতা তোমাদের পক্ষে উপকারী হোক। রাজা সলোমন সেই যুবকদেরকে উপদেশের মধ্যে দিয়ে তার অভিজ্ঞতার কথা বলেছিলেন। তিনি তাদেরকে বলেছিলেন যে কিভাবে তিনি সন্দেহ করেছিলেন এবং জীবনের অর্থ ও উদ্দেশ্য খোঁজার চেষ্টা করেছিলেন। এই জন্যেই উপদেশক একটা মহান বই, কারণ এখানে আমরা দেখতে পাই ঈশ্বরের সেই মহান উপদেশ যা তিনি সেই সমস্ত সন্দেহকারী মানুষদের জন্য দিয়েছেন। সবশেষে আমরা পরমগীত পুস্তকটিতে দেখতে পাই যেন সেখানে কারোর মধুচন্দ্রিমার বিষয়ে বলা হয়েছে। আপনি যখন এই বইটি পড়বেন সেখানে দুইজন মানুষের ভালোবাসার কথা দেখতে পাবেন। আপনার হয়তো মনে হতে পারে যে পবিত্র শাস্ত্রে এই বিষয়টির কী প্রয়োজনীয়তা আছে। আমি বিশ্বাস করি এই বইটির উদ্দেশ্য হলো শারীরিক সম্পর্ক যে একটি পবিত্র সম্পর্ক সেই বিষয়ে জানানো এবং ঈশ্বর যে বিষয়টিকে আশীর্বাদ করেছেন, অভিষিক্ত করেছেন তা দেখানো। ঈশ্বরের দৃষ্টিতে একটি বিবাহিত দম্পতির মধ্যে শারীরিক সম্পর্ক হলো খুবই সুন্দর ও পবিত্র একটি সম্পর্ক। যখন আপনি এই বইটি পড়বেন তখন বুঝতে পারবেন যে ঈশ্বর যখন মানুষকে পুরুষ ও স্ত্রী করে সৃষ্টি করেছিলেন এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন তখন তার হৃদয়ে কী চিন্তা ছিল। সমগ্র বাইবেল থেকে আমরা একটা বিষয় আবিষ্কার করি যে ঈশ্বর আমাদের হৃদয় সম্পর্কে বিশেষ আগ্রহী। পুরাতন নিয়মের এই অংশে আমরা যখন বিশেষ করে এই আবিষ্কার করি তখন আমাদের নিজেদেরকেই প্রশ্ন করা উচিত, ঈশ্বর যখন আমাদের হৃদয়ের উদ্দেশ্যে কিছু বলেন তখন তিনি আমাদের সত্তার কোন অংশটিকে বিশেষ করে উদ্দেশ্য করে বলেন। উদাহরণস্বরূপ আমরা দেখি হিতোপদেশ পুস্তকের 4 অধ্যায় 23 পদে ঈশ্বর আমাদেরকে কি বলতে চেয়েছেন যখন তিনি বলেছেন, সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো, কেননা তাহা হইতে জীবনের উদ্গম হয়। ঈশ্বর এখানে মানব শরীরের কোন অংশের কথা বলেছেন? ঈশ্বর তাকে সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসতে এবং সমস্ত হৃদয় দিয়ে অন্বেষণ করতে বলার মধ্যে দিয়ে প্রকৃতপক্ষে কি বলতে চান? সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করতে বলার মধ্যে দিয়ে তিনি কি বলতে চান? তোমরা যেখানে তোমাদের ধন সঞ্চয় করে রাখবে তোমাদের হৃদয়ও সেইখানেই থাকবে। যীশুখ্রিস্ট এই কথা বলার মধ্যে দিয়ে কী বুঝাতে চেয়েছিলেন? জিরমীয় ভাওবাদী কি বলতে চেয়েছিলেন যখন তিনি বলেছিলেন, অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক, তাহার রোগ অপ্রতিকার্য, কে তাহা জানিতে পারে? রাজা দাউদ ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানানোর মধ্যে দিয়ে কি বলতে চেয়েছিলেন? হে ঈশ্বর, আমাদের বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো, আমার অন্তরের সুস্থির আত্মাকে নতুন করিয়া দাও। যীশুখ্রিস্ট বলেছিলেন, আমি মৃদুশীল ও নম্রচিত্ত, এবং তিনি আরও বলেছিলেন যে তিনি আমাদেরকে কিভাবে মৃদুশীল ও নম্রচিত্ত হতে হয় তা দেখাবেন। পবিত্র শাস্ত্র আমাদেরকে বিশ্বাসে অন্যের সঙ্গে একচিত্ত হতে বলে এবং আমাদের চিত্তের ধ্যানকে সতর্কতার সঙ্গে রক্ষা করতে বলে। পবিত্র শাস্ত্রে আমরা দেখি যে ঈশ্বর আমাদেরকে নতুন হৃদয় দেবেন বলে প্রতিজ্ঞা করেছেন এবং বাইবেলে আমরা দেখি যে অনেককেই তিনি তা দিয়েছেন। পবিত্র শাস্ত্র আমাদেরকে আরও বলে যে ঈশ্বর মানুষের হৃদয় দেখে থাকেন এবং ইয়ে আমাদেরকে বলে যেন আমরাও মানুষের হৃদয় দেখি, তার বাহিরের সাজ পোশাক আচার ব্যবহার না দেখি। ব্যক্তি কথাটি আক্ষরিক অর্থে মানুষের বাহ্য আবির্ভাব বোঝায়। ঈশ্বরের বাক্য অনুযায়ী কোনো মানুষের বাহ্যিক রূপ বা আবির্ভাব দেখে তার বিষয়ে ধারণা করা অনুচিত। ইহা মানুষের বাহ্যিক রূপকে সম্মান জানানো সমগোত্রীয় এবং শাস্ত্রানুযায়ী ইহা পাপ। যখন আমরা মানুষের বাহ্যিক রূপের উপর নির্ভর না করে তার হৃদয়ের প্রতি দৃষ্টি করি তখন ঈশ্বর যে নীতিতে মানুষের মান নির্ধারণ করেন তা সমগোত্রীয় হই। পবিত্র শাস্ত্রে যখন হৃদয়ের উল্লেখ আমরা দেখি তখন ইহা প্রকৃতই অনুচিত হবে যদি আমরা আক্ষরিক অর্থে সেই হৃদয়ের কথা চিন্তা করি, যা মানব দেহের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ। একটা সময়ে গ্রিক দার্শনিকেরা মনে করতেন যে মানুষের আবেগ তার হৃদয় থেকে নয় কিন্তু অন্ত্র থেকে আসে। এই ধারণা অনুযায়ী তাহলে ফিলিপিওদের প্রতি পত্রে সাধু পৌলের বলা উচিত ছিল যে তিনি তাদেরকে সমস্ত অন্ত্র দিয়ে ভালোবাসেন। যখন আপনি ওই পত্রটি পড়তেন যে আমি তোমাকে আমার সমস্ত অন্ত্র দিয়ে ভালোবাসি, তা শুনতে মোটেই ভালো লাগতো না, কিন্তু সাধু পৌল ভালোবাসার সঙ্গে অন্ত্র সংযুক্ত করেছেন। ফিলিমনের প্রতি পত্রে সাধু পৌল এই বিষয়ে বলেছেন,
আমার মনে হয় সাধু পৌল সেই সময়কার গ্রিক যে ধারণা মানুষের আবেগ তার অন্ত্রে থাকে, সেই ধারণারই ব্যাখ্যা করেছিলেন। জিরোমীয় ভাওবাদী পুস্তকের 4 অধ্যায় 19 পদে আমরা দেখি লেখা আছে, জিরোমীয় ভাওবাদী বলছেন, আমার অন্ত্র, আমার অন্ত্র। আপনার মনে হতেই পারে যে জিরোমীয় ভাওবাদী এ কি বলছেন। যদি আপনি এখন আধুনিক কিছু অনুবাদ পড়েন তাহলে দেখবেন সেখানে এই পত্রিতে লেখা আছে, আমার হৃদয়, আমার হৃদয়। এখন আপনার কি মনে হয় জিরোমীয় ভাওবাদী আক্ষরিক অর্থেই কোন বিষয়টির প্রতি উদ্বিগ্ন ছিলেন, তার অন্ত্র না তার হৃদয়? পবিত্র শাস্ত্রে যখন আমাদের হৃদয়ের উল্লেখ হয় তখন প্রকৃতপক্ষে পবিত্র শাস্ত্র আমাদেরকে কি বলতে চায় সেই বিষয়ে আসুন একটা ছোট ঘটনা শুনি। একটি ছোট মেয়ে একটা খ্রিস্টান বিদ্যালয়ে ভর্তি হয়েছিল। সেই বিদ্যালয়ে একটি শিক্ষক, যার উপর এই বাচ্চাদের পড়ানোর দায়িত্ব ছিল, তিনি একজন নতুন বিশ্বাসী ছিলেন এবং খুব ভালো শিক্ষক হওয়া সত্ত্বেও তার পবিত্র শাস্ত্রের বিষয় বা আধ্যাত্মিক বিষয়গুলি সম্পর্কে খুব ভালো জ্ঞান ছিল না। সেই বাচ্চা মেয়েটি অপরাধবোধ সংক্রান্ত একটি গুরুতর সমস্যায় ভুগছিল। মেয়েটির এই সমস্যার সৃষ্টি হয়েছিল তার সেই শিক্ষকের কাছ থেকে। মেয়েটি তার বন্ধুদের সঙ্গে গল্প করতে খুবই ভালোবাসতো এবং সেই কারণে প্রায়শই সে তার শিক্ষকের কাছে বকুনি খেত। এবং একদিন তার শিক্ষক তাকে বলেছিলেন যে তুমি খুবই দুষ্টু মেয়ে, কারণ তোমার হৃদয় কালো, পাপে পরিপূর্ণ। তার শিক্ষকের এই উক্তি মেয়েটির মনে একটি গভীর প্রভাব বিস্তার করেছিল। এই ঘটনার বেশ কিছু বছর পর মেয়েটি যখন আরেকটু বড় হয়েছিল তখন সে তাদের মণ্ডলীতে একটা শিক্ষামূলক চিত্র প্রদর্শনী দেখতে গেছিল। সেখানে মানুষের হৃদয়ের শল্যচিকিৎসা দেখানো হচ্ছিল। সে মেয়েটি অবাক বিস্ময়ে সেই ছবিটি দেখছিল। তারপর যখন একজন প্রচারক সেখানে হৃদয় সম্পর্কে আধ্যাত্মিক বিষয়গুলি ব্যাখ্যা করছিলেন তখন মেয়েটি তাকে বলেছিল, আপনি কি গল্প বলছেন? প্রচারক তাকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার কি তাই মনে হচ্ছে? মেয়েটি বলেছিল, আমাকে বলা হয়েছিল আমার হৃদয় কালো, কিন্তু এই ছবিটিতে আমি দেখেছি যে মানুষের হৃদয় কালো নয় কিন্তু লাল। মেয়েটি সে মানুষটির হৃদয় কালো হবে আশা করেছিল। এক্ষেত্রে কি আমরা মেয়েটিকে দোষারোপ করতে পারি? একইভাবে পবিত্র শাস্ত্রে যখন হৃদয়ের উল্লেখ করা হয় তখন বেশিরভাগ ক্ষেত্রেই আক্ষরিক অর্থে মানবদের সেই সকল হৃদয়ের কথা বলা হয় না। আপনি নিশ্চয়ই জানেন যে এই অনুষ্ঠানে আমরা ঈশ্বরের পবিত্র বাক্য, সেই বাইবেল, প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি এবং এখন আমরা পুরাতন নিয়মের সেই কাব্যিক বইগুলি অধ্যয়ন করা শুরু করেছি। বাইবেলের এই অংশটি অনেকের কাছেই খুবই প্রিয়। ঈশ্বর যখন মানুষের হৃদয়ের উদ্দেশ্যে কিছু বলেন তখন প্রকৃতপক্ষে তিনি কি বলতে চান, সাধু পৌল তার লেখা পত্রগুলিতে বিশেষভাবে এবং নির্ভুলভাবে সেই বিষয়টি আমাদেরকে দেখিয়েছেন। করিন্থীয়দের প্রতি তার 2 পত্রের 4 অধ্যায় 16 পদে সাধু পৌল যা বলেছেন তা যে কোনো মৃত্যুপথযাত্রী বিশ্বাসীর কাছে একটা মহান সান্ত্বনা স্বরূপ। এখানে লেখা আছে, এই জন্য আমরা নিরুৎসাহ হই না, কিন্তু আমাদের বাহ্য মনুষ্য যদ্যপি ক্ষীণ হইতেছে, তথাপি আন্তরিক মনুষ্য দিন দিন নতুনীকৃত হইতেছে। সাধু পৌল এখানে একটি মহান সত্যের বিষয়ে ব্যাখ্যা করেছেন। সাধু পৌল এখানে বলেছেন, আমাদের একটা বাহ্য মনুষ্য আছে এবং একটা আন্তরিক মনুষ্য আছে। এই বাহ্য মনুষ্য হলো আমাদের শরীর বা এই মানব দেহ যা চোখে দেখা যায়। পবিত্র শাস্ত্রে আমাদের এই বাহ্য মনুষ্যকে বলা হয়েছে আমাদের সত্তার দৃশ্য, ক্ষণকালস্থায়ী, স্পর্শনীয় তাম্বু। পবিত্র শাস্ত্র বলে যে আমাদের আন্তরিক মনুষ্য এই তাম্বুতে বসবাস করে। কোনো একদিন ঈশ্বর এই দৃশ্য, স্পর্শনীয়, ক্ষণকালস্থায়ী তাম্বুকে গুটিয়ে নেবেন এবং এই তাম্বুতে বসবাসকারী আমাদের আন্তরিক মনুষ্য জীবনের সেই অনন্ত মাত্রায় প্রবেশ করবে। ইয়ার অর্থ আমাদের আন্তরিক মনুষ্য হলো অনন্তকাল স্থায়ী। এই আন্তরিক মনুষ্য হলো আমাদের সত্তার আধ্যাত্মিক অংশ। ইয়া হলো আমাদের সত্তার অদৃশ্য, অস্পর্শনীয়, অপার্থিব আধ্যাত্মিক অংশ। এই কারণেই পবিত্র শাস্ত্র আমাদেরকে অবিরত বলে যে আমাদের আন্তরিক মনুষ্য হলো প্রকৃতই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। বাহ্য মনুষ্য অপেক্ষা আপনার আন্তরিক মনুষ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের সত্তার বাহ্যিক রূপ বা আমাদের বাহ্য মনুষ্য আন্তরিক মনুষ্য অপেক্ষা কম গুরুত্বপূর্ণ, কারণ ইহা ক্ষণস্থায়ী। আমাদের বাহ্য মনুষ্য বা পবিত্র শাস্ত্রে যাকে তাম্বু বলা হয় তা খুব বেশি হলে 70 বা 80 বছর স্থায়ী হয়, কিন্তু আমাদের আন্তরিক মনুষ্য যা সেই তাম্বুতে বাস করে তা অনন্তকাল স্থায়ী। ঈশ্বর জানেন এবং কখনো ভোলেন না যে আমাদের আন্তরিক মনুষ্য বাহ্য মনুষ্য অপেক্ষা কত অধিক গুরুত্বপূর্ণ। সেই জন্য ঈশ্বর মাঝে মাঝে আমাদের বাহ্য মনুষ্যকে ভীষণ কষ্টকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে চালনা করেন। যখন আপনার জীবনে এই রকম পরিস্থিতির সৃষ্টি হয়, অর্থাৎ আপনার বাহ্য মনুষ্য বিভিন্ন কষ্টকর অভিজ্ঞতার সম্মুখীন হয়, তখন কি আপনি বুঝতে পারেন যে ঈশ্বর আপনার আন্তরিক মনুষ্যকে সেই অনন্ত জীবনের জন্য ধীরে ধীরে পরিণত করছেন, প্রস্তুত করছেন? আমাদের এই আন্তরিক মনুষ্যই ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্টি করা হয়েছিল। পবিত্র শাস্ত্র যখন বলে যে ঈশ্বর নিজের সাদৃশ্যে মানুষকে সৃষ্টি করেছিলেন, তখন তা আমাদের পার্থিব শরীরকে বোঝায় না। পবিত্র শাস্ত্র অনুযায়ী ঈশ্বর হলেন আত্মা। যোহন লিখিত সুসমাচারের 4 অধ্যায়ে আমরা দেখি
যীশুখ্রিস্ট সেই সমরীয় স্ত্রীকে বলেছিলেন, ঈশ্বর আত্মা, আর যাহারা তাহার ভজনা করে তাহাদিওকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে। পবিত্র শাস্ত্রে আমরা ঈশ্বরের হাতের বিষয় এবং তার বাগানে বেড়ানোর বিষয়ে উল্লেখ পাই। এখান থেকে অনেক সময় আমরা মনে করি তিনি আমাদের মতোই একজন। ঈশ্বরতত্ত্ববিদেরা এই বিষয়টিকে বলেন ঈশ্বরের উপর ব্যক্তিত্বের আরোপ। কিন্তু আমাদের একটা বিষয় সর্বদা মনে রাখা উচিত যে ঈশ্বরের কোনো হাত নেই বা তার কোনো দেহ নেই, কারণ ঈশ্বর আত্মা। মানুষ সৃষ্টির বিষয়ে আমরা দেখি লেখা আছে, সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল। নাসিকায় ফু দিয়ে প্রাণবায়ু প্রবেশ করানোর মধ্যে দিয়ে ঈশ্বর মানুষকে নিজ সাদৃশ্যে সৃষ্টি করেছিলেন। সেই জন্যেই এই আন্তরিক মনুষ্যই হলো মানুষের আধ্যাত্মিক অংশ, যা ঈশ্বরের সাদৃশ্যে এবং প্রতিমূর্তিতে সৃষ্টি হয়েছে। যেহেতু আমাদের আত্মা বা আন্তরিক মনুষ্য ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি হয়েছে এবং যা অনন্তকাল স্থায়ী, সেই কারণেই এই আন্তরিক মনুষ্য আমাদের ক্ষণকাল স্থায়ী বাহ্য মনুষ্য অপেক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঈশ্বর যেভাবে মূল্যবোধ নির্ণয় করেন, যখন আপনি সেই একইভাবে নিজের মান নির্ণয় করবেন, তখন নিজেকে এই প্রশ্ন করতে পারেন, আমার আন্তরিক মনুষ্য কি একটি অংশ না কয়েকটি অংশে বিভক্ত? অনেক ঈশ্বরতত্ত্ববিদ মনে করেন মানুষ সাধারণভাবে 3টি ভাগে বিভক্ত, অর্থাৎ মানুষের দেহ আছে, প্রাণ আছে এবং আত্মা আছে। কিন্তু অনেকেই এই প্রশ্ন করেন যে মানুষের প্রাণ বলতে কী বোঝায়? মানুষের প্রাণ হচ্ছে একটি আত্মিক বিষয়, সুতরাং মানুষের প্রকৃতপক্ষে 2টি অংশ আছে। কিছু কিছু ঈশ্বরতত্ত্ববিদ মনে করেন যে মানুষের এই দ্বিতীয় অংশ বা আন্তরিক মনুষ্যকে অনেকগুলি ভাগে ভাগ করা যায়। মানুষের এই আন্তরিক মনুষ্যকে আবেগ, মন, ইচ্ছাশক্তি, ব্যক্তিত্ব এবং আরও অনেক ভাগে ভাগ করা যায়। আমি একবার ব্যক্তিত্বের একটা সংজ্ঞা শুনেছিলাম। সংজ্ঞাটি এই রকম: ব্যক্তিত্ব হলো রাশিকৃত গুণ বা বৈশিষ্ট্যের সমাবেশ, যাহা একত্রিতভাবে কোনো নির্দিষ্ট দেহ বা চেহারার সম্পূর্ণ সুগন্ধ পরিবেশন করে। ইহা হলো ব্যক্তিত্বের একটি জটিল এবং যথার্থ সংজ্ঞা। আপনার ব্যক্তিত্ব আপনার মধ্যে স্তূপাকার বৈশিষ্ট্য বা গুণাবলীর বাহ্যিক প্রকাশ। কিন্তু আজকের দিনের পৃথিবীতে ইহার অর্থ কী? ব্যক্তিত্বের সুগন্ধ বলতে কী বোঝায়? ব্যক্তিত্ব কোনো মতেই পার্থিব, স্পর্শনীয় বা দৈহিক বিষয় নয়। ব্যক্তিত্ব হলো অপার্থিব এবং অদৃশ্য। ব্যক্তিত্ব হলো একটি আত্মিক বিষয়। সুতরাং এই আন্তরিক মনুষ্যকে যদি 10টি ভাগেও ভাগ করা যায়, প্রত্যেকটি ভাগই হবে আত্মিক। সাধু পৌলের মত অনুযায়ী মানুষের 2টি অংশ আছে, একটি হলো বাহ্য মনুষ্য এবং অপরটি হলো আন্তরিক মনুষ্য। এই আন্তরিক মনুষ্যই ঈশ্বরের নিজ প্রতিমূর্তিতে এবং সাদৃশ্যের সৃষ্টি হয়েছে এবং ইহা অনন্তকাল স্থায়ী। সুতরাং আমাদের আশা করা উচিত যে ঈশ্বর এই আন্তরিক মনুষ্যেরই মান নির্ণয় করবেন। আমি আপনাকে আন্তরিক মনুষ্য সম্পর্কে এত কিছু বললাম কারণ বাইবেলের এই 5টি কাব্যিক বই ঈশ্বর মানুষের এই আন্তরিক মনুষ্যের উদ্দেশ্যেই দিয়েছেন। আসুন আমরা পবিত্র শাস্ত্র থেকে মানুষের আন্তরিক মনুষ্য এবং বাহ্য মনুষ্য সম্পর্কে আরও একটা বিষয় লক্ষ্য করি। এই আন্তরিক মনুষ্যই হচ্ছে প্রকৃতপক্ষে আপনার অস্তিত্ব বা প্রকৃত আপনি, এবং আপনার বাহ্য মনুষ্য হচ্ছে শুধুমাত্র একটা বাহন বা উপায় যার মাধ্যমে আপনার প্রকৃত অস্তিত্ব প্রকাশিত হয়। উদাহরণস্বরূপ আমরা দেখি যীশুখ্রিস্ট বলেছিলেন, হৃদয় হইতে যাহা ছাপিয়া ওঠে মুখ তাহাই বলে। অন্যভাবে বলা যায়, কোনো মানুষের মুখের কথা শুনে তার হৃদয়ের চিন্তা সম্পর্কে ধারণা করা যায়। কোনো মানুষের বাহ্য মনুষ্যের আচার, আচরণ, কথা বলা ইত্যাদির মধ্যে দিয়ে তার আন্তরিক মনুষ্যের সম্বন্ধে ধারণা করা যায়। এই জন্যেই পবিত্র শাস্ত্র আমাদেরকে রাজা দাউদের কথার মধ্যে দিয়ে দেখায় যে আমাদের এইভাবে প্রার্থনা করা প্রয়োজন, ঈশ্বর, আমার আন্তরিক মনুষ্যে একটা নতুন সৃষ্টি করো। আমার বাহ্য মনুষ্য যা কিছু প্রকাশ করে আমি তা পছন্দ করি না। যদি না তুমি আমার আন্তরিক মনুষ্যে কোনো অলৌকিক কাজ করো, আমার বাহ্য মনুষ্য যা কিছু প্রকাশ করে সেই সমস্ত বিষয়ে তোমার গৌরব প্রকাশ করে না। আমি বিশ্বাস করি রাজা দাউদ যীশুখ্রিস্টের মতো একই কথা বলতে চেয়েছিলেন যখন তিনি প্রার্থনা করেছিলেন, হে ঈশ্বর, আমাদের বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো, আমার অন্তরের সুস্থির আত্মাকে নূতন করিয়া দাও। এইভাবেই ঈশ্বরকে খুশি করা সম্ভব। পবিত্র শাস্ত্রে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এবং দেখব যে ঈশ্বরের অনুসরণকারীরা এবং যীশুখ্রিস্টের শিষ্যেরা প্রত্যেকেই পরিবর্তিত মানুষ ছিলেন। পবিত্র শাস্ত্র অনুযায়ী বিশ্বাসীরা হলেন এমন মানুষ যারা প্রত্যেকেই তাদের আন্তরিক মনুষ্যে একটা পরিবর্তনের অভিজ্ঞতা অর্জন করেছেন। পবিত্র শাস্ত্র আমাদেরকে আরও বলে যে ঈশ্বরের অনুসরণকারীরা, যীশুখ্রিস্টের শিষ্যেরা এবং বিশ্বাসীরা প্রত্যেকেই অবিরত পরিবর্তিত হচ্ছেন এবং তারা একটা অন্তিম সম্পূর্ণ পরিবর্তনের প্রত্যাশা করছেন। পবিত্র শাস্ত্র হলো খুবই বাস্তববাদী। পবিত্র শাস্ত্রে আমরা প্রায় দেখি যে আমাদের পরিবর্তনের প্রচেষ্টা বিষয়ে মজা করা হয়েছে। এই বিষয়ে আমরা জিরোমীয় ভাওবাদী লেখা পুস্তকের 2:36 দেখি ঈশ্বর জিরোমীয় ভাওবাদীর মধ্যে দিয়ে বলেছিলেন, তুমি আপন পথ পরিবর্তন করতে কেন এত ঘুরিয়া বেড়াও? আবার 13:23 দেখি লেখা আছে,
কুশীয় কি আপন ত্বক কিংবা চিতাবাঘ কি আপন চিত্র বিচিত্র পরিবর্তন করতে পারে? তাহা হইলে দুষ্কর্ম অভ্যাস করিয়াছ যে তোমরাও সৎকর্ম করিতে পারিবে। জিরোমীয় ভাওবাদী এখানে এমন চিত্র প্রদর্শন করেছেন যেন ঈশ্বর আমাদের নিজেদেরকে পরিবর্তনের প্রচেষ্টার বিষয়ে মজা করছেন। পবিত্র শাস্ত্রে এই পরিবর্তন কি ইচ্ছাশক্তিজনিত কোনো বিষয় নয় বলে ব্যাখ্যা করা হয়েছে। এই ইচ্ছাশক্তির বিষয়ে একটা সমস্যা হলো প্রায়শই আমাদের ইচ্ছা সকল শক্তিযুক্ত হয় না। সেই জন্যই আমাদের আন্তরিক মনুষ্যে একটা অলৌকিক কিছু ঘটার প্রয়োজন আছে। পবিত্র শাস্ত্র যখন এই পরিবর্তনের বিষয় বলে তখন ইহা এই বিষয়ে বলে না যে আমরা যেন আমাদের উন্নতির লক্ষ্যে কঠোর পরিশ্রম করি, কিন্তু পবিত্র শাস্ত্র আমাদেরকে কতকগুলি বিশেষ শর্ত পূরণের মধ্যে দিয়ে পরিবর্তিত হওয়ার কথা বলে। ইহা বলে মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও। পবিত্র শাস্ত্র এই পরিবর্তনের বিষয়ে আরও বলে যে আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তিত করতে পারি না। ইহা আমাদের পক্ষে একটি দুঃসংবাদ। এরপর পবিত্র শাস্ত্র আমাদেরকে সেই শুভ সংবাদ দেয় যে ঈশ্বর আমাদেরকে পরিবর্তিত করতে পারেন। পবিত্র শাস্ত্র কখনোই আমাদেরকে নিজে নিজে পরিবর্তিত হওয়ার কথা বলে না, কিন্তু ঈশ্বরের দ্বারা পরিবর্তনের বিষয়ে জোর দেয়। যখন পবিত্র শাস্ত্র আমাদের আন্তরিক মনুষ্যের পরিবর্তনের কথা বলে, ঈশ্বরের বাক্য সর্বদা এই কথা বলে যে পরিবর্তন সর্বদা ভিতর থেকে আসা উচিত। প্রথমে আন্তরিক মনুষ্য পরিবর্তিত হবে, তারপর সেই পরিবর্তনের প্রভাব তার বাহ্য মনুষ্যে প্রকাশিত হবে। আমরা আমাদের মণ্ডলীগুলিতে প্রায়শই দেখি যেখানে প্রথমেই বাহ্য মনুষ্যের পরিবর্তনের উপর জোর দেওয়া হয়। এখানে বলা হয়, তুমি যীশু খ্রিস্টে বিশ্বাস করেছ, এখন এই বইটি রাখো, এখানে তুমি কি কি করতে পারো এবং কি কি করতে পারো না সেই সমস্ত নিয়মের বিষয় লেখা আছে এবং তোমাকে এইভাবেই চলতে হবে। বাহ্যিক রূপের পরিবর্তনের উপর বেশি জোর দেওয়া হয়। পবিত্র শাস্ত্র আমাদেরকে শিক্ষা দেয় যেন পরিবর্তন প্রথমে আন্তরিক মনুষ্যে আসে, তারপর প্রত্যেকেই সেই পরিবর্তনের ফল বাহ্য মনুষ্যে দেখতে পাবে। ঈশ্বর খুবই আগ্রহের সঙ্গে আমাদের এই আন্তরিক মনুষ্যের পরিবর্তন এবং বাহ্য মনুষ্যে তার ফলের প্রকাশ দেখার আকাঙ্ক্ষা করেন। সেই জন্যে ঈশ্বর আমাদেরকে হৃদয়ের ভাষায় বা কাব্যিক আকারে এই 5টি সুন্দর বই দিয়েছেন। যখন আপনি এই বইগুলি পড়বেন তখন অনুভব করবেন যেন ঈশ্বর আপনার হৃদয়ে আপনার আন্তরিক মনুষ্যে পরিবর্তনের জন্য চাপ দিচ্ছেন, যেন আপনি আপনার প্রকৃত সত্তা উপলব্ধি করেন, যেন বিশ্বাসে দৃঢ় হন এবং ঈশ্বর সম্পর্কে খাঁটি অভিজ্ঞতা লাভ করেন। আপনি এই কাব্যিক বইগুলিকে তখন বাইবেলের মধ্যে সবথেকে আধ্যাত্মিক বই রূপে আবিষ্কার করবেন। প্রায় বেশিরভাগ পালকেরাই, বিশেষত যারা যাতনাগ্রস্ত মানুষের সঙ্গে বেশি কাজ করেন, তারা ইয়োবের পুস্তকটি খুবই ভালোবাসেন। এই বইটি সমস্ত যাতনাগ্রস্ত মানুষকে, সমস্যায় জর্জরিত মানুষদের বিশেষ সাহায্য করে থাকে। এই বইটি সমস্ত ভগ্ন হৃদয় মানুষদের কাছে ঈশ্বরের বিশেষ উপদেশ। সেই সমস্ত মানুষ যারা ঈশ্বরকে ভালোবাসেন এবং তার পবিত্র উপস্থিতিতে তারা আরাধনা করতে ভালোবাসেন, তাদের কাছে গীতসংগীতা পুস্তকটি বিশেষ প্রিয়। যদি আপনার বাস্তব জ্ঞানের প্রয়োজন হয় তাহলে আপনি হিতোপদেশ পুস্তকটি ভালোবাসবেন। যদি আপনি দ্বিধাগ্রস্ত হন যে আপনার জীবনে যা ঘটছে তা আশীর্বাদ স্বরূপ না মনোব্যথা উদ্রেককারী, তাহলে উপদেশক বইটি পড়ুন। এবং পরিশেষে যদি আপনি ভালোবাসার মহানতা সম্পর্কে আগ্রহী হন তাহলে পরমগীত পুস্তকটিকে আপনাকে ভালোবাসতেই হবে। আজকে শেষ করার আগে আপনাকে আমি কতকগুলি প্রশ্ন করতে চাই। আপনি কি আপনার আন্তরিক মনুষ্যে কোনো পরিবর্তন অনুভব করছেন? আপনার অন্তঃকরণ কি বিশুদ্ধ হয়েছে? আপনার পরিবর্তন কি ভিতর থেকে এসেছে? যদি আপনার উত্তর না হয় তাহলে ঈশ্বর আপনার জীবনে এই কাজ করতে চান। আজকেই তার সঙ্গে কথা বলুন। ঈশ্বরের সঙ্গে কথা বলাকে আমরা প্রার্থনা বলে থাকি। রাজা দাউদের মতো প্রার্থনা করুন যেন ঈশ্বর আপনার অন্তঃকরণেও বিশুদ্ধ অন্তঃকরণের সৃষ্টি করেন। আজকের মতো আমার সময় এখানেই শেষ। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radiovv.org। শেষে জানাই আমাদের ঠিকানা বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।